আসসালামু আলাইকুম। কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের জন্য দুইটা বই নিয়ে হাজির হয়েছি। একটা হচ্ছে সাজেশন বুক আর একটা হচ্ছে ইংরেজি ডোজ। তোমার ইংরেজিতে নিশ্চয়ই প্রবলেম আছে, এই প্রবলেমের জন্য এই ডোজটা তোমার জন্য। আর অবশ্যই তুমি মানবিক বিভাগের যে অর্থনীতি সাবজেক্ট রয়েছে, বড়নীতি, ইসলামের ইতিহাস, সমাজ বিজ্ঞান, সমাজ ভূগোল, এই সাবজেক্টগুলোতে তুমি পারো না। দেখো 20টা পত্র এখানে রয়েছে। 20টা পত্র তো তোমার নাই, যে কয়টা আছে সে কয়টার জন্য এই বইটা। এই বইতে কি আছে? এই বইতে আছে 7টা সৃজনশীলের টপিক। যে টপিকটা পড়লে তোমার সৃজনশীলের সব সমস্যা দূর হয়ে যাবে এবং তুমি সৃজনশীলে 70 নাম্বার নিশ্চিত করতে পারবা। এবং এই বইটা কি? ইংরেজি ডোজ। এখানে শর্টকাট টেকনিকের উপর রচনা করা হয়েছে। আমি দুইটা বই দেখাচ্ছি, তো ধৈর্য সহকারে দেখো। এবং দুইটা বই যদি তুমি একসাথে অর্ডার করো তাহলে তোমার জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট। কি ডিসকাউন্ট? তুমি ফ্রি ডেলিভারিতে তুমি এই দুইটা বই পেয়ে যাবা। ফ্রি ডেলিভারিতে, হোম ডেলিভারিতে তুমি বইটা পেয়ে যাবা। এই বইয়ের দাম 280 টাকা এবং এই বইয়ের দাম 480 টাকা। তো তুমি ফ্রি ডেলিভারিতে তুমি এই দুইটা বই তোমার হাতের নাগালে পেয়ে যাবা। এবং মাত্র দেখো, এই 480 টাকা তুমি খরচ করে তুমি মানবিক বিভাগের সবগুলো সাবজেক্টের সব প্রবলেম সলিউশন করে ফেলতেছো। আর মাত্র এই কয়েকটা টাকা দিয়ে তুমি ইংরেজির মানে শর্টকাট টেকনিকের রচিত শর্টকাটের মাধ্যমে তুমি ইংরেজি একটা সলিউশন পেয়ে যাচ্ছ। সো অর্ডার করতে কিন্তু ভুলবা না। অর্ডার না বাটন আছে, এখন তোমাকে আমি দেখাই দিতেছি এই দুইটা বইতে কি কি রয়েছে। দেখো আমাদের এই দুইটা বইতে কি কি আছে। প্রথমে হচ্ছে আমি তোমাকে দেখাই আমাদের ইংরেজি ডোজ। দেখো এই বইটা কিন্তু 380 টাকা, বাট আমরা তোমাদের জন্য 280 টাকাতে নিচ্ছি। এরপর এখানে দেখো তোমাদের এইচএসসি সিলেবাসে যা যা আছে সবকিছু এখানে তুমি পাবা। রাইটিং পার্ট পাবা, গ্রামার পার্ট পাবা, সবই। এবং এখানে কি বিশেষত্ব এই বইটার? 1 নাম্বার বিশেষত্ব হচ্ছে ভাই এই বইটা টেকনিকে রচিত। এখানে কোনো রুলস নাই ভাই, সবই টেকনিক। দেখো এখানে টেকনিক রয়েছে, এরপর এখানে সেলফ প্র্যাকটিস রয়েছে। তুমি টেকনিকটা শেখার পর নিজে নিজে সেলফ প্র্যাকটিস করবা। করার পর যদি দেখো তুমি পারতেছো, এর মানে তুমি বোর্ড এক্সামে তুমি ভালো করবা। বোর্ড এক্সামেও যে ধরনের কোয়েশ্চেন আসুক তুমি পারবা। আর যদি তুমি ভাবো যে ভাই এটার উত্তর কোথায়, উত্তর কোথায় ভাইয়া, উত্তর কোথায়, আপনার উত্তর কেন দেন নাই, তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো। কারণ কি ভাই, এটা সেলফ প্র্যাকটিস। এটা এই জন্যই দেওয়া হয়েছে যাতে তুমি এইচএসসি বোর্ড এক্সামে যে ধরনের কোয়েশ্চেন আসুক তুমি নিজে এটা করে তুমি উত্তর করতে পারো। তুমি যখন এই টেকনিকটা বুঝতে পারবা, তুমি অটোমেটিকলি তুমি এটার উত্তর করতে পারবা। বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে ইংরেজিতে এই সেলফ প্র্যাকটিসের উত্তর খোঁজার কারণে। যদি সে নিজে নিজে এটা উত্তর বের করতে পারে তাহলে বোর্ড এক্সামে যে কোয়েশ্চেন আসুক সে উত্তর করতে পারবে। তো এইভাবে দেখো টেকনিকের মাধ্যমে এটা রচনা করা হয়েছে। তোমাকে আরেকটা টপিক দেখাচ্ছি, কমপ্লিটিং সেন্টেন্স। এখানে দেখো 1 নাম্বার কি? লিস্ট। এই লিস্ট কথাটা থাকলে তুমি এইটা উত্তরটা বসাই দেবা। কি বসাবা? শুড মিস সামথিং, এটা বসাই দিলে তোমার উত্তর রাইট। এরপর দেখো সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এটা যদি তুমি কোনো সেন্টেন্সে পাও কমপ্লিটিং সেন্টেন্সে, তুমি জাস্ট কি বসাই দিবা? ক্যান ইমপ্লিমেন্ট ইট অর কুড ইমপ্লিমেন্ট ইট। যদি প্রেজেন্ট হয় ক্যান, যদি ফার্স্ট হয় দেন কুড, রাইট? দেন তুমি যদি একটা সেন্টেন্সে আনলেস দেখো বা ইফ নট দেখো, তুমি ডিরেক্ট উত্তর বসাই দিবা। কি ভাইয়া? তুমি উত্তর বসাই দিবা শুরুতে থাকলে উইল নট ওভারকাম এন্ড মাঝে থাকলে ডু ইট। সো এইভাবে দেখো ভাই, এর থেকে শর্টকাট টেকনিক আমার মনে হয় না হতে পারে, এবং বাংলাদেশের কোনো বইতেই তুমি এই ধরনের শর্টকাট টেকনিক তুমি পাবা না। সো ভাই এই বইটা যদি তুমি অর্ডার করতে চাও ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে, তাহলে অবশ্যই দ্রুত অর্ডার করে দাও। এবং তোমাকে আমি আরেকটা দেখাচ্ছি, আমাদের ইঞ্জিন বইটা, সাজেশন ইঞ্জিন। ভাই ইঞ্জিনটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি তোমাকে এখন দেখাচ্ছি। এই ইঞ্জিনে কি রয়েছে দেখো, তোমার সৃজনশীলের ইঞ্জিনের একটা, ধরো একটা গাড়ি বা গাড়ির মূল ইঞ্জিন। তো এই বইয়ের মূল হচ্ছে তোমার এই কনফার্ম 7টা সৃজনশীল টপিক। এই বইয়ের মূলই হচ্ছে 7টা টপিক। এই টপিকটা তুমি তোমার বই থেকে পড়বা বিস্তারিত। ধরো 1 নাম্বার টপিক তুমি আজকে পড়লা, 2 নাম্বার টপিক তুমি কালকে পড়লা, এভাবে 7 দিনে 7টা টপিক পড়ার পর তোমার পরিণীত সুশাসন প্রথম পত্র 7 দিনই কমপ্লিট। বুঝতে পারছো? এইভাবে তোমার প্রত্যেকটা সাবজেক্ট এখানে দেওয়া আছে, এবং জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে অধ্যায় ভিত্তিক, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে অধ্যায় ভিত্তিক। এরপরে তোমার প্রত্যেকটা সাবজেক্ট এভাবে দেওয়া আছে। এই ইসলামী সংস্কৃতি, ধরো প্রথম পত্র, এখানে 7টা টপিক দেওয়া রয়েছে। এই 7টা টপিক যদি তুমি 7 দিনে 7টা টপিক শেষ করে ফেলো, তোমার কিন্তু শেষ। আবারও যদি তুমি 7 দিনে 7টা টপিক পড়ে ফেলো, তাহলে আরো কতটা উন্নত হবে তোমার পড়া বলো তো, আর কতটা বেটার হবে তোমার পড়া, আর কতটা ভালো হবে। এবং তুমি এখন কিন্তু জানো যে এই টপিকগুলো পড়লেই হয়ে যাবে, এই টপিকগুলো তুমি পড়লে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবা। তাহলে কি তুমি কি করবা? ভালো মতো এই টপিকগুলো পড়ার চেষ্টা করো, রাইট? সো ভাই এই বইটাও তোমার জন্য একটা ইঞ্জিন হিসেবে কাজ করবে। যে ইঞ্জিনটা তোমার কাছে থাকলে তুমি ইনশাল্লাহ সবসময় একটা ভালো প্রস্তুতির জন্য যা যা দরকার সবকিছু তুমি নিতে পারবা এই মানবিকের এই বই থেকে এবং ইংরেজির এই বইটি থেকে। তার মানে তোমার মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেটা সমস্যার সমাধান হয়ে গেল, তোমার ইংরেজির যে প্রবলেম আছে সেটা সমস্যার সমাধান হয়ে গেল। থাকে কি বাংলা নিয়ে তো আর কোনো টেনশন নাই, আমরা যেহেতু আমরা বাঙালি, সো বাংলা খুব ভালো পারি, ঠিক আছে। সো আর থাকে কি আইসিটির জন্য আমাদের বই খুব শীঘ্রই আসতেছে। তো আপাতত তোমরা এই দুইটা বই খুব ভালো করে পড়ো, ভালো ফলাফল করতে পারবে ইনশাল্লাহ, যদি তুমি ভালো মতো এই বইটা পেয়ে যাও। আর অবশ্যই ফ্রি হোম ডেলিভারি তো পেয়ে যাবা যদি তুমি দুইটা বই একসাথে অর্ডার করো।